এইরকম একটা রিপোর্ট আসার পরে আমার তো মনে হয় সিবিআই এর আরো বেশি করে তৎপর হয়ে এই জিনিসগুলোকে ইনভেস্টিগেট করা উচিত। প্রথম দিন থেকে কথা বলছি পোস্টমর্টেম রিপোর্টের বেসে, এবং কালকে যেটা হয়েছে সিএফএসএল সেটাই ইন্ডিকেট করেছে। জেডিএ এটাই চায় অভয় ন্যায় বিচার পাক এবং যে বা যারা দোষী তাদের সবার শাস্তি হোক। আবারও খবরের শিরোনামে আর.জি. কর হাসপাতালের সেই খুন, যে খুন নিয়ে প্রশ্ন তুলছে এবার সেন্ট্রাল ল্যাবরেটরি, যে ফরেন্সিক ল্যাবরেটরি রয়েছে তার রিপোর্ট। যে রিপোর্টের সত্যতা যাচাই করিনি আমরাও, কিন্তু দাবি করা হচ্ছে যদি ওই 12 পাতার রিপোর্ট সত্যি হয়, ওই রিপোর্টের কনক্লুশনে যে 5টি পয়েন্টের কথা বলা হয়েছে, যে বিষয়গুলি ওখানে ব্যাখ্যা করা হয়েছে, সেই ব্যাখ্যা যদি সত্যি সত্যি হয় তাহলে কিন্তু প্রশ্ন উঠবে খুনের স্থান নিয়েও। অর্থাৎ যে সেমিনার রুম নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, আন্দোলনরত চিকিৎসকরা বারবার দাবি করছিলেন যে খুনের যে জায়গা, সেই জায়গাটি সেমিনার রুম ছাড়াও অন্যত্র হয়ে থাকতে পারে, সেই বিষয়টিও ওই রিপোর্টে কিন্তু রীতিমতো যে প্রশ্ন তোলা হয়েছে, যে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে তা দিয়ে কিন্তু আবার মাথাচাড়া দিচ্ছে। অনেকেই বলছেন যে রিপোর্টটি সম্প্রতি ভাইরাল হয়েছে, সেই রিপোর্টে যা যা প্রশ্ন তোলা হয়েছে, যা যা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তা যদি ঠিকঠাক তদন্ত করে দেখা হয় তাহলে আর.জি. করের যে ঘটনা, আর.জি. করের যে খুনের ঘটনা, সেই ঘটনায় যে একাধিক প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্ন আবারও নতুন করে জাগিয়ে উঠতে পারে। কি বলছেন ফরেন্সিক এক্সপার্ট, সেই বিষয়টিও তুলে ধরবো আপনাদের সামনে। রিপোর্টটা যেটা আছে সেটা হচ্ছে 13-8 তারিখে এই টিমটা, মানে রিপোর্টটা যদি সত্যি হয়, আমি জানি না, আমি সত্যতা যাচাই করিনি রিপোর্টের। রিপোর্টটা যদি সত্যি হয় তাহলে 13-8 তারিখে এই টিমটা এই ফরেন্সিক ভিজিট করে সিন অফ ক্রাইম বলে যেটাকে বলা হচ্ছে আর কি, এবং সেই সিন অফ ক্রাইমে ভিজিট করে ওরা যা যা দেখেছে তার বিবরণ, বেসিক্যালি এই পুরো রিপোর্টটা। এবং তারপরে পুরোটা হয়ে যাওয়ার পরে ওরা যেটা বলছে যে একটা ম্যাট্রেসের ওপরে যে সাদা কাপড় ছিল তার দুটো জায়গা কাটা হয়েছে, এবং সেই কাটাটার কারণ হচ্ছে যে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম তার আগে তদন্ত করছিল, এনারা আসার আগে তারা হচ্ছে ওইখানে কিছু স্টেইন ফাউন্ড করেছে, সেই স্টেইনটাকে তারা পরীক্ষার জন্য নিয়ে গেছেন, হুইচ ইজ পারফেক্টলি লজিক্যাল, মানে এটা তো নিয়ে যেতেই পারেন আগের টিম, তারা তদন্ত জন্যই নিয়ে গেছেন। আমি আবার বলছি যে রিপোর্টটা যদি সত্যি হয় তাহলে, আমি সত্যতা যাচাই করার কোনো উপায় আমার কাছে নেই, মিডিয়া সূত্রে যেটা আমি দেখছি সেটাই। তাতে বলছে যে কোনো বায়োলজিক্যাল স্টেন পাওয়া যাচ্ছে না ম্যাট্রেস ছাড়া, এবং সেইখানে যে ম্যাট্রেসের যে কাটমার্ক পোর্শন সেইটা করেসপন্ড করতে পারে মাথা এবং লোয়ার অ্যাবডোমেন এরিয়া অফ দ্য ভিকটিম। এছাড়া কিন্তু একটা জিনিস কোথাও এই রিপোর্টে আমি পাচ্ছি না, যেটা হেয়ার স্ট্র্যান্ড বা ইত্যাদি সেইগুলো ওরা কালেক্ট করলেন, সেইগুলো ভিকটিম বা অ্যাসাইলেন্ট বলে যাদের জানা গেছে তাদের কারোর সঙ্গে মিল কিনা, এই মেলাটা কিন্তু 11-8 মানে 13-8 থেকে 11-9 মধ্যে যাওয়ার হয়তো কথা ছিল, সেইটা নিয়ে কিন্তু কোনো ওপিনিয়ন নেই। আর একদম পরিশেষে ওনারা একটা ওপিনিয়ন দিয়েছেন যে সেমিনার হলে আননোটিসড কারোর পক্ষে ঢোকা সম্ভব নয় ফর কমিটিং অফেন্স। এই হচ্ছে গোটা রিপোর্টটা। এই বিষয়ে ঠিক কি বলছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, তারা কি দাবি করছেন শোনাবো আপনাদের। যে সিবিআই বলছে তাদের কোনো আই উইটনেস নেই। আই উইটনেস কেন নেই? হতে পারে যে সেই ক্রাইমটা ওখানে ঘটেইনি, অন্য জায়গায় মার্ডার হয়েছে, এখানে সে ডাম্প করা হয়েছে, কারণ ওই রকম সাজানো গোছানো অ্যাটলিস্ট আমরা যে ছবিগুলো দেখেছিলাম সেটা হতে পারে না। এইবার হচ্ছে সিএফএসএল এর যে রিপোর্টটা এসেছে সেখানে ক্লিয়ারলি কিন্তু লেখা আছে কথাগুলো, যে যেখানে 24x7 ডাইনামিক ডিপার্টমেন্ট, সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, কেউ দেখেনি, এটা হতে পারে না। এবং যে অ্যাকিউজ সঞ্জয় রায় বা এই তিলোত্তমার সাথে যে ধস্তাধস্তির কোনো রকম সাইন সেখানে কিন্তু পাওয়া যায়নি।
তাছাড়া যেটা দেখা যাচ্ছে যে ইনজুরি মার্কগুলো আছে, অ্যান্টিমর্টেম যে ইনজুরিগুলো আছে সেইগুলো নিয়ে যদি আমরা প্রশ্ন তুলি যে সেই ইনজুরি মার্কগুলো এলো, কিন্তু কোথা থেকে এলো? মানে ওই জায়গায় যদি ঘটে থাকবে, কেউ তো দেখবে চিৎকার করেছে, আওয়াজ করেছে, তাহলে কেউ কিছু দেখতে পেলো না, একটা সঞ্জয় রায় গিয়ে ঘটনা ঘটিয়ে চলে আসলো। এটা নিয়ে কিন্তু আমরা বারবার বলেছি এবং সিএফএসএল এর রিপোর্টটা কিন্তু সেটাই ইন্ডিকেট করছে, কারণ ওখানে ওই রকম একটা ডিপার্টমেন্টে কোনো ঘটনা ঘটলে কিন্তু তাই। এবার সিবিআইকে বলতে হবে যে সিবিআই ট্রায়ালটা কেন শুরু করলো, কারণ ইনভেস্টিগেশন শেষ হয়নি। এবং আমি অপরদিকে তিলোত্তমার বাড়ির আইনজীবীকেও জিজ্ঞাসা করতে যাই, মানে এখনকার নয়, আগের প্যানেল তিলোত্তমার আইনজীবী যে বৃন্দা গ্রোভারের টিম ছিল, তারা ট্রায়াল কেন করতে দিল? এখন যদি প্রশ্ন তোলে সঞ্জয়েরই আইনজীবী, যদি প্রশ্ন তোলে ক্রাইম সিনটাই ওটা নয়, তাহলে আপনারা কি বেসিসে ট্রায়াল করছেন? এটা তো কোর্টে দাঁড়াবে না, তখন তো মুশকিল হয়, সিবিআই প্রমাণ করতে পারবে না। তাহলে সিবিআইকে এখন খুঁজতে হবে যে এই ক্রাইম সিন অন্য কোথায়। তাহলে এতদিন ধরে সিবিআইয়ের কাছে রিপোর্ট যেটা আমি দেখলাম 12/9/2024 সম্মত এসছে, প্রায় সেপ্টেম্বরে, তাহলে এত কম মাস হয়ে গেল, তারা রিভিলও করেনি। তারা বলারই চেষ্টা করলো ওটা ক্রাইম সিন, ওখানেই হয়েছে সমস্ত কিছু ঘটনা। তাহলে কলকাতা পুলিশের মতো সিবিআইও কি ধামাচাপা দিতেই উঠে পড়ে লেগেছিল? তাই তো মনে হচ্ছে। না হলে সিবিআই এতদিন ধরে কি করলো? প্রথম দিন থেকে কথা বলছি পোস্টমর্টেম রিপোর্টের বেসে, এবং কালকে যেটা হয়েছে সিএফএসএল সেটাই ইন্ডিকেট করেছে। এখানে আমার আবেগেরও কিছু নেই বা আমার ভুলভাল বলারও কিছু নেই, এখানে সায়েন্টিফিক থিওরি যেটা বলে সেই অনুসারে আমরা কথা বলেছিলাম। আমাদেরকে নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় হিউমিলিয়েট করেছে, বলার চেষ্টা করেছে আপনারা পুলিশে ভরসা নেই, সিবিআই ভরসা নেই, এরপরে কি এফবিআই চাই, সিআইএ চাই। আরে ধরুন আমরা কথা বলছি, আমরা তো আবেগের কথা নয়, কথাটা সায়েন্টিফিক থিওরিটিতে যেটা আছে যে এই রিপোর্টের বেসে একজনের পক্ষে সম্ভব নয় সেটা বলেছি। ওই রকম ডাইনামিক ডিপার্টমেন্টে হওয়া সম্ভব নয়, তাহলে কেউ আইউইটনেস থাকতো। তাহলে এই যে কথাগুলো বলেছি সেটা তো সিএফএসএল রিপোর্ট সেটাই ইন্ডিকেট করছে। আমরা আন্দোলনের প্রথম দিন থেকেই বলেছি যে আমাদের মনে হয়েছে যে এই ঘটনার পেছনে অন্য কোনো মোটিভ আছে। কালকে যে সিএফএসএল এর রিপোর্ট এসছে সেখানে পরিষ্কার ওনারা বলেছেন যে ঘটনা এখানে ঘটেনি। তাহলে এই ঘটনা এখানে ঘটেনি, তাহলে এই ইনভেস্টিগেশনটা করার দায়িত্ব কার? সিবিআই। তাহলে সিবিআই এতদিন ধরে কি করছেন? এই রিপোর্ট তো ওনাদের কাছে কালকে যায়নি, নিশ্চয়ই আগে গেছে। তাহলে সিবিআই এই জায়গায় কি করছে সেইখানে আমাদের প্রশ্ন এবং প্রতিবাদ আমরা জারি রাখছি, এবং আমরা জানতে চাই যে যদি ওখানে ঘটনা না ঘটে থাকে তাহলে ঘটনাটা কোথায় ঘটেছে, তার মোটিভ কি, সেটা সবার সামনে প্রকাশ্যে তাড়াতাড়ি আনা হোক। এই রকম একটা রিপোর্ট আসার পরে আমার তো মনে হয় সিবিআই এর আরও বেশি করে তৎপর হয়ে এই জিনিসগুলোকে ইনভেস্টিগেট করা উচিত। আর যদি মনে করেন যে সিএফএসএল যা দিচ্ছে সেটা ভুল, তাহলে সেটাও বলে দিক। ভেতরে নেই, আমরা আন্দোলন করেছি এবং আমাদের সামনে সিবিআই আছে, সুপ্রিম কোর্ট আছে যারা মনিটর করছেন। তাহলে তারা যদি কিছু না করেন তাহলে আমরা কোথায় যাব? আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলন করাই কাজ, দ্যাটস ইট। এবং সিবিআইকে এর উত্তর দিতে হবে যে এরা কেন এতদিন পর্যন্ত এখনও এই জিনিসটাকে নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না এবং এই জিনিসটাকে গুরুত্বই দিচ্ছে না। মানে ইটস আ ভেরি, মানে কি বলবো, ইম্পর্টেন্ট একটা পিস যে রিপোর্টে বলছে যে এখানে ঘটনা ঘটেইনি। তাহলে ঘটনা ঘটলো কোথায়? ঘটনা ঘটলো কোথায়? তাহলে কী বা হয়েছিল? আদৌ কি রেপ হয়েছিল কিনা, বা রেপ হয়ে থাকলে কারা করেছে? আমরা জানি সঞ্জয় রায়ের অভিযুক্ত তিনি, তাহলে সেখানে তাহলে মানে যে এভিডেন্স পাওয়া দরকার সেইগুলোর তো লেখা নেই সিএফএসএল-এ। তাহলে এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। বারবারই আমরা এই প্রশ্ন করেছি প্রথম দিন থেকে, এখনও করছি। কালকে সিএফএসএল-এর রিপোর্টে আপনারা দেখেছেন। এবার সিবিআই কি করে সেদিকে আমরা তাকিয়ে আছি। দেখুন, সিএফএসএল যে রিপোর্টটা দিচ্ছে সেটা বলছে যে প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয়। তাহলে এটা আমরা দাবি নয় বা আমাদের দাবি নয়, সমস্ত সাধারণ মানুষ যারা এই আন্দোলন প্রথম দিক থেকে দেখছেন এবং আন্দোলন করছেন, সবার একটা সাধারণ প্রশ্ন যে কিভাবে ঘটলো, কারা ঘটালো, কোথায় ঘটালো, কেন ঘটালো। এই যে চারটে সোজা প্রশ্নের উত্তর পেতে রাজ্য পুলিশ তদন্ত করলো, সিবিআই এসে তদন্ত করলো, কিন্তু এই চারটে প্রশ্নের উত্তর এখনও মানুষের কাছে পরিষ্কার নয়। গতকালের রিপোর্ট আমরা যেটা হাতে আমরা পেয়েছি বা দেখেছি সেটা থেকে আমাদের পরিষ্কার হচ্ছে যে ওখানে ঘটেনি। তাহলে কোথায় ঘটলো? এবং সেই সঙ্গে আমরা বলতে চাই যে জাস্ট ওই সেমিনার রুমের কিছুটা উপরে অর্থোপেডিক্স আপনার ওটি রুম আছে যেটা এতদিন ধরে বন্ধ আছে। তাহলে কী ভেবে কেন সেটা বন্ধ করে রাখা হলো, এবং সেখানে সিবিআই কেন এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন করছে না? আমরা আমাদের হসপিটাল সূত্রে এটা জানছি যে আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বারবার সিবিআইকে চিঠিও করেছেন যে এটা এসে আপনারা তদন্ত করুন, দেখুন, কিন্তু তারপরেও সিবিআই কেন সেখানে ইনঅ্যাক্টিভ? তো এই ব্যাপারে আমাদের মনে প্রশ্ন আছে, সাধারণ মানুষের মনেও প্রশ্ন আছে। ইমিডিয়েটলি আমার মনে হয় সিবিআই এসে যেমন অর্থোপেডিক্স ওটিটাকে তাদের ফরেনসিক করা উচিত, সেই সঙ্গে শুধু অর্থোপেডিক ওটির একদিকে চোখ দিয়ে নয়, আরও আশেপাশে
যেহেতু বলছে যে ওইখানে ঘটনা ঘটেছে বলে তাদের মনে হচ্ছে না। প্রশ্ন ওঠে, কলকাতা পুলিশ, সিবিআই সব জায়গাতে আপনারা অনাস্থা প্রকাশ করছেন, প্রশ্ন তুলছেন, কোথাও কি সেটিং হয়ে গেছে এরকম মনে হয়, যেটা বারবার বিরোধী রাজনৈতিক দলগুলো দেখুন, করে? আমাদের মনে হয় দুটো জিনিস তো অপশন আছে, এক সিবিআই খুঁজে পাচ্ছে না, আর দুই সিবিআই সব খুঁজে পেয়েছে প্রকাশ করছে না। এই দুটোর বাইরে তো আর কিছু হতে পারে না। তাহলে যদি সব খুঁজে পেয়েছে প্রকাশ করছে না তাহলে সেটিং, আর যদি তারা খুঁজে পাচ্ছে না তাহলে তাদের আরও খুঁজতে হবে, তাদের দুর্বলতা আছে, তাদেরকে অ্যাক্টিভ হতে হবে। এইটা নিয়ে আমরা কোনো জানি না ডিটেলস, এবং আমরা এই নিয়ে কোনো কথা বলি না। তবে ক্রাইম সিন নিয়ে প্রশ্ন উঠছে। সেটা তো বললাম, এটা তো আমরা বিষয়টা পুরো জানি না, যা তদন্তকারী সংস্থা তদন্ত করে দেখছে এবং আদালত সেটা দেখছে, আমাদের এটা বিষয়। তোমরা সেই ঘুরে ফিরে একই কথা বারবার তুলে আনার চেষ্টা করছো, এই ব্যাপারে আমরা কিচ্ছু বলবো না। এটা একটা পরিকল্পিত চক্রান্ত এবং একের অধিক লোক জড়িয়ে সেটা বারবার বিভিন্ন ঘটনায় উঠে এসেছে। যে ইঙ্গিতটা এখন এলো সেই ইঙ্গিত আরও স্পষ্ট করছে যে পরিষ্কার ওই দুটি ঘর যে ভেঙে ফেলা হয়েছিল তার তথ্য প্রমাণ সম্পূর্ণ লোপাট করে দিতে এবং তড়িঘড়ি দেহ জ্বালানোর মধ্যেই যাতে দ্বিতীয়বার পোস্টমর্টমে কজন ছিল, তারা কি ধরনের অত্যাচার করেছে, আগে মেরে ফেলা হয়েছে, তারপরেই সঞ্জয়কে ডাকা রয়েছে কিনা, এই সবকটা উত্তর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে এবং সেটা পরিকল্পিত। এবং দুর্ভাগ্যজনকভাবে যে হাসপাতালে সন্দীপ ঘোষের অঙ্গুলি হেলন ছাড়া বছরের পর বছর একটা পাতাও নড়তো না, স্বাস্থ্য বিভাগের কর্মী থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, পেশেন্ট থেকে শুরু করে এবং ডাক্তারদের পদোন্নতি, ট্রান্সফার, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কমপ্লেন করলে যিনি কমপ্লেন করেন তার ট্রান্সফার হয়ে যায়, কিন্তু যার বিরুদ্ধে দুর্নীতির কমপ্লেন, অপরাধের কমপ্লেন, তার ট্রান্সফার হয় না। সুতরাং সে প্রভাবশালী প্রমাণিত। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার ক্ষেত্রে কেন দিল না, কেন দিতে দেরি করছে, তার অনেকগুলো অঙ্ক থাকে। তার কারণ যারা এই ঘটনা ঘটিয়েছে তারা প্রভাবশালীদের সঙ্গে জড়িয়ে এবং তারা অত্যন্ত বুদ্ধিমান, তাই তারা যে কোনো একটা স্টেপ যদি জেনে যায় বিপরীত পক্ষের, মানে ইনভেস্টিগেটিং টিমের, তো তাহলে তারা তাদের মতো ঘুঁটি সাজিয়ে নেবে এবং প্রশাসনিক জায়গায় এদের লোক রয়েছে তা প্রমাণিত, সবাই বুঝতে পারছে। মুশকিলটা হচ্ছে কয়েকজনকে দেখে আমরা মনে করছি এরাই জুনিয়র ডাক্তার, এছাড়া আর জুনিয়র ডাক্তার নেই। না, এরা আসলে সিপিআইএম বা এসইউসিআই বা নকশালিস্ট ছাত্র অর্গানাইজেশনের রাজনৈতিক নেতা। দে আর পলিটিক্যাল। তারা মুখে যতই অরাজনৈতিক বলুক না কেন বিভিন্ন কথায় বেরিয়ে এসেছে। আর যারা সত্যিকারের নিরপেক্ষ জুনিয়র ডাক্তার, বেশ কিছু মিডিয়া তাদের ইন্টারভিউ নেয়নি, যারা আসল সত্যি কথাটা বলতে পারতো। আপনি কাদের দিকে ইঙ্গিত করলেন যে পলিটিক্যাল রাজনৈতিক নেতা, যেমন যাদের মুখ দেখা যাচ্ছে? হ্যাঁ, তারাই। এর মধ্যে কোনো অপরাধ নেই, এর মধ্যে কোনো অপরাধ নেই। কিন্তু যখন তারও তড়িঘড়ি দেহ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আমি সিপিআইএম এর মীনাক্ষীকে দেখেছি দেহ আটকাবার জন্য ঝাপাঝাপি করতে। আমি বিজেপির পক্ষে সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং কৌস্তবকে দেখেছি ঝাঁপিয়ে পড়তে। কিন্তু যাদের কলিগ চলে গেল তাদের কাউকে দেখিনি দেহটা দ্বিতীয়বার পুড়িয়ে দিলে আর পোস্টমর্টম হবে না, তাদের ঝাঁপিয়ে পড়ে দেহ আটকাতে। আসল জিনিসটা পেয়ে গেলাম। সিবিআই যেন এটা মেকশিওর করে যে কোনোভাবেই যে অপরাধী সে যেন ছাড়া না পেয়ে যায়। সে যদি ক্রাইম সিন চেঞ্জ করে কি না করে সেটা তো ধীরে ধীরে ট্রায়াল সাপেক্ষ, সেটা আইনের ব্যাপার, সেটা বিচারাধীন বিষয়। সেটা নিয়ে আমাদের এই মুহূর্তে মন্তব্য করাটা উচিত হবে না, কারণ ঘোলা জলে মাছ ধরতে আমরা কেউই চাই না। এটা একটা সেন্সিটিভ ইস্যু এবং এই ইস্যুটাকে নিয়ে আমি রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা চাই যেন সিবিআই দ্রুত তদন্তটা শেষ করুক, ফাইনাল চার্জশিটও জমা দিক এবং এই যে বিচার প্রক্রিয়া চলছে শিয়ালদা কোর্টে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বিচারটা কিন্তু ওখানেই হচ্ছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হওয়া সত্ত্বেও বিচারটা কিন্তু শিয়ালদা কোর্টেই চলছে। তো এই বিচারটা যেন খুব শীঘ্রই সম্ভব শেষ হয় এবং ট্রায়ালটা যেন দ্রুত শেষ হয়, অভয়া যেন বিচার পায়। এই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা সেই দিকেই আমাদের জেডিএর তরফ থেকে যেতে চাই। জেডিএ এটাই চায় অভয় ন্যায় বিচার পাক এবং যে বা যারা দোষী তাদের সবার শাস্তি হোক। যে বা যারা রেপ অ্যান্ড মার্ডার যে ইনসিডেন্টটা তার আগে সেইটার জন্য যারা দায়ী তাদের সবার ফাঁসি হোক, এটা আমরা চাই। সেমিনার রুম নাকি অন্যত্র খুন হয়েছিলেন আরজি করের ওই ছাত্রী, তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনরত চিকিৎসকদেরও একাংশ। আবার পাল্টা দাবি উঠছে। সব মিলিয়ে সিএফএসএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টের সত্যতা যাচাই করা না করার প্রশ্নের মধ্যেই রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে
তা নিয়েও রাজ্য রাজনীতি আবারও সরগরম হয়েছে। ক্যামেরায় সুমনের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন .in।